হরে কৃষ্ণ। যে সন্তানের কথাগুলো আমি বলেছিলাম সেটা দুষ্কর্মজাত সন্তানের শেষ ছিল। তো 3 পার্টে আমি বলবো সুসন্তান। যে সুসন্তান কেমন হবে? যখনই সেই বৈশিষ্ট্য মেনে সুসন্তানের কথা বলল, তখন ব্রাহ্মণ একবারে উঠলে আনন্দ সহকারে, আমি এই সুসন্তান নেব। তখন ওনার স্ত্রী ওনাকে হাত ধরে বসলেন, আরে বসো তো, আরো সবগুলা শুনতে দাও। তখন আবার টেনে ওনাকে বসালেন, না আমি সুসন্তান নেব। বলছি শোনো শোনো, সবগুলো শুনি, দাঁড়াও। তখন বশিষ্ঠ মুনি বললেন, সুসন্তান কারা? না যারা বাবা মায়ের সঠিকভাবে মৃতসাধ্যর কাজকর্ম করে বাবা মাকে নরক থেকে উদ্ধার করে ওনারা হলেন সুসন্তান। সুসন্তান কারা? না বাবা মায়ের খুব সুন্দরভাবে সেবা যত্ন করে, বাবা মায়ের মাথা হেট হানি কখনো করে না, বাবা মাকে সম্মান করে, সময় টাইমে প্রণাম করে, তাকে শ্রদ্ধা করে, বাবা মাকে কোনো উঁচু গলায় কথা বলে না। হ্যাঁ, বাবা মা যদি কোনো বাজে কাজকর্ম করে, পাপ হত্যা করে, কোনো রকম যদি নরকে গিয়ে থাকে, সেখান থেকে তাকে উদ্ধার করে। তো এই রকম হচ্ছে, এইগুলো হচ্ছে গয়া গিয়ে তাদেরকে গয়া দান করা, পিণ্ড দান করা, তাদেরকে নরক থেকে উদ্ধার করা, এটা হচ্ছে সুসন্তান। হ্যাঁ, আর বিশেষ করে হলো সুসন্তানের কাজ না বাবা মাকে পুত নামক নরক থেকে উদ্ধার করাটাই হচ্ছে সুসন্তানের কর্ম। আর এটাই যেনারা করেন, বাবা মাকে মানে পিতা আর মাতাকে যে সন্তানরা পুত নামক নরক থেকে উদ্ধার করে, তিনি হলেন সুসন্তান। তো পুত নামক নরকে পিতা মাতারা কিভাবে যায়, আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দিই, নাহলে বুঝতে পারবেন না। দেখুন, ধরুন সন্তানের জন্য পিতা মাতারা প্রচুর পরিমাণে পাপ করে। কেমন ধরনের পাপ? না ধরুন একটা সন্তানের জন্য মা সুন্দর একটা বাটিতে দুধ রেখেছে, ধরুন কোনো কারণবশত দুধটি ঢাকা দিয়ে রেখেছে, সন্তান আসেনি, কোথাও খেলতে গিয়েছে বা এখন কোথাও স্কুলে গেছে বা কলেজে গেছে, যে বাবা মা রেখেছে যেটা রাখি, ছেলেটা এসে তাকে এলে আমি খেতে দেবো। তো যখনই ছেলেটা এসে যে দুধটা নিতে গেছে, দেখেছে গাদা পিঁপুড়ি লেগে যায়, তখন সেই সন্তানের যে ভালোবাসার প্রতি তার মোহিত হয়ে তখন কি করে, এই পাটাতে নিয়ে যেয়ে ওই এক গাদা যে পিঁপুড়িগুলো লেগে থাকে সেগুলো আগুনে এম করে ঝেড়ে দেয়। হয় ঝেড়ে দেয়, নাহলে পাটা দিয়ে ঘুষে দেয়, নাহলে রোদে ফেলে দেয়, কোনো কারণবশত সে তাকে মানে তাদেরকে মৃত্যুবরণ করে দেয় বা তাদেরকে হত্যা করে দেয়। কিসের জন্য? না সেই সন্তানটির জন্য। আমার ছেলে খাবারে এত পিঁপুড়ি, দাঁড়া, যা আগুনে ফেলে দিলাম। তো এইরকম ধরনের সন্তানের জন্য যে বাবা মারা পাপ করে, তারা সেই কর্মফলটা পুত নামক নরকে তাদেরকে নিয়ে যায়। তো এই পুত নামক নরক থেকে যে সন্তান উদ্ধার করে সে হচ্ছে সুসন্তান। তখন ব্রাহ্মণ বলছে, আমি সুসন্তান নিয়ে নেবো, আমি সুসন্তান চাই। বলছে দাঁড়ান। তো সুসন্তান গেল, এবার পড়ে রইল 5 নম্বর উদাসীন। উদাসীন সন্তানরা কারা? না সমস্ত কিছুকে ত্যাগ করে বাবা মায়ের মঙ্গলার্থের জন্য, হিন্দু সনাতন ধর্মের মঙ্গলার্থের জন্য, হিন্দু সনাতন শুধু ধর্মের নয়, সমস্ত জীবের মঙ্গলার্থের জন্য, এই পৃথিবীর মঙ্গলার্থের জন্য সমস্ত কিছুকে পরিত্যাগ করে, ইন্দ্রিয় সুখ ভোগকে মানে পরিত্যাগ করে, দমন করে ব্রহ্মচারী ধারণ করে বা সন্ন্যাস গ্রহণ করে, শুধু কৃষ্ণের জন্যই সেবাকর্ম করে, এনারা হচ্ছেন উদাসীন সন্তান। আর এই সন্তান লাভ করা বহু জন্মের পুণ্যের স্বীকৃতি চায়, বহু কোটি জন্মের পুণ্যের স্বীকৃতি চায়, তবে এরকম একটা সন্তান লাভ করা যায়। যখন এই কথাগুলি সেই ব্রাহ্মণ শুনলেন, তখন বশিষ্ঠ মুনিকে জিজ্ঞাসা করছেন, হে বশিষ্ঠ মুনি, আপনি কৃপা করে বলুন, আমি তো আর 2 দিন পরেই আমার স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে গেছিলাম জঙ্গলে, তো জানি না কত জন্মের পুণ্যের ফল আজ আমি এরকম একটা স্ত্রী পেয়েছি। তো আপনি কৃপা করে বলুন, আমি কত জন্মের পুণ্যের ফল করে এরকম একটা স্ত্রী আমি পেয়েছি। তখন বশিষ্ঠ মুনি বললেন যে আপনি বৈশাখ মাসে শেষ হওয়ার ঠিক 2 দিন আগে আপনি বৃন্দা দেবীকে জলদান করেছিলেন, প্রদক্ষিণ করেছিলেন। প্রদক্ষিণ করার সময় জানি কানি চ চাপা পানি ব্রহ্ম হতে দিগানি চ তানি তানি প্রণশান্তি প্রদক্ষিণ পদে পদে, এই মন্ত্র বলে আপনি প্রদক্ষিণ করেছিলেন 3 দিন আগে। তুলসী দেবীকে 3 দিন জল দান করেছিলেন, ভগবানের চরণে একটু কর্পূর চন্দন অগ্রু দিয়ে তাদের চরণে লেপন করেছিলেন। তারপরে লাস্ট দিনে একটা সাধু এসেছিল আপনাদের বাড়িতে, এই বৈশাখ মাসে লাস্ট দিনে সাধুটিকে আপনি ভোগ রান্না করিয়েছিলেন, আর সেই সাধু ভোগ রান্না করে ভগবানকে অর্পণ করে ভোগ দিয়েছিল। তারপর সেই প্রসাদ সাধু পেয়েছিল, আর আপনিও সেই প্রসাদ গ্রহণ করেছিলেন। আর সাধুটি যখন চলে যাচ্ছিল, যাওয়ার সময় আপনি দক্ষিণা দিয়েছিলেন। শুধু এই 3 দিনের এই কয়েকটি ফল আপনাকে আজকে এই সুস্ত্রী বা সতী স্ত্রী দান করেছে, শুধু ওই কয়েকটা ফল।
আর এরকমভাবে যদি আপনি চলতে পারেন, আর এই সময়কালীন এরকম যদি বৈশাখ মাসে জল দান করা, তারপরে প্রদক্ষিণ করা, তারপরে ভগবানের সেবা কর্ম করা, জপ করা, নাম কীর্তন করা, ভাগবত শ্রবণ করা, এরকম যদি বৈশাখ মাসটা পুরো করা যায়, তাহলে আপনারা যদি সৃষ্টিস্থলে যান তাহলে সুসন্তান লাভ করবেন বা উদাসীন সন্তান লাভ করবেন। এই হচ্ছে বৈশাখ মাসের ব্রত মাহাত্ম্য কথা। হরে কৃষ্ণ।